হাই এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের এখন বাজে একটা একটার সময় আমরা ব্লগ শুরু করলাম। এখন আমাদের বাসায় কারেন্ট নাই। তা বাসায় কারেন্ট না থাকার কারণে আমাদের ভালো লাগছে না। পানিও নাই, কারেন্টও নাই। তাই মামুনি আজকে রান্না বান্না করা নেই, তাই কালকে খাবার খাচ্ছি গরম করে, তাও কারণ পাই না, কী করবো। তাই আমি আজকে সিম্পলের মধ্যে খাটটা আর আলু ভর্তা করতেছি। আর বাকি খাবার তো আছেই, বাকি খাবার গরম করে খাবো। এই পাশে খাট্টা আর আলু বসানো হয়েছে। আলু এখন হয় নাই, শীষও একটাও আসে নাই। জানো, এটা ভাত বসাই দিব। এই যে এই ভাতটাকে ধুয়ে বসে এখন চাল ধোয়া হচ্ছে, বসে দিলাম। পানিটা ফুটলে সাথে সাথে পানি ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে রেখেছি। কারেন্ট নাই বাসায়, এই দেখেন কারেন্ট নাই দেখে এই চার্জার লাইট ধরানো রাখা হয়েছে, পানি ভরে রাখা হয়েছে। এই যে কতগুলো পানি। আমাদের অনলাইনে না বলছিল যে 11 ঘন্টা কারেন্ট থাকবে না, কিন্তু আমাদের বাড্ডায় রাখা যেটার মধ্যে ইনক্লুড, এটা আমার দেখিও নাই, কখনো হয় নাই তো, কারেন্ট যায় নাই তো, তাই অতটা গুরুত্ব দিয়ে মানে দেখিও নাই। যে দেখলে হয়তো আজকে দেখতে পারতাম যে কারেন্ট আমাদের এলাকায় যাবে। এ দেখেন কাকে দেখি নাই, তাই কত কাজ জমায় রাখছি। দেখেন এইখানের মধ্যে ওই যে কড়াই রাখার র্যাক ছিল, এইটা খালি করছি, এটা জানালা ধোবো দেখে জানলা ময়লা হয়ে গেছে পুরোটা। তারপরে যে এইটা খুলছি, এটাও ধোয়ার জন্য এটাও আঠা হয়ে গেছে, প্রায় 2-3 মাসের মতো ধোয়া হয় না এটা। আর এই যে এখান দিয়ে সব কিছু ধোয়ার কথা ছিল আজকে, কিন্তু সব আজকে পানির জন্য আটকে গেল। এই যে খুলে ফেলছি, এটা লাগাবো না, তার বদলে যে স্টিলের র্যাক আনছি না, দেখাচ্ছি আপনাদেরকে, ওই স্টিলের র্যাকটা লাগাবো। আর এখান দিয়ে আজকে পানি নাই, তো কি করবো, সিম্পল খাবারের মধ্যে আগের খাবারগুলো গরম করছি, গতকালকের খাবারগুলো, আর আজকে খাবারের মধ্যে খাট্টা করলাম আবারও। এই খাট্টা আর এই হলো আলু ভর্তা হবে, এই দুইটা দিয়ে আজকে, এই দুইটা আর পুরোনো খাবার দিয়ে আজকে কি করব, লাঞ্চ করব। তো এখন বাজে 2টা, কারেন্ট গেছে সকাল 11টায়। সকাল 11টা থেকে এখন চিন্তা করেন কতক্ষণ কারেন্ট, বলে আর কতক্ষণ থাকবে, কালে বলে আজকে মানে কখন আসবে এটা বলে অনিশ্চিত। তো দেখি কি অবস্থা। আমার এখন খাটটা বাগার দিব, তো আবার দেখাচ্ছি পরে। এই তো আমার খাটটা বাগার দেওয়া শেষ। আর আমার খাট্টা রেসিপি তো দেখছি আমার অন্যান্য ভিডিওতে আমি দিয়েছি, তো কেউ দেখে না থাকলেও না জানলে দেখে আসতে পারে, না যারা খান তারা তো জানেনি খাট্টা কিভাবে রান্না করে। আমি এখানে খাট্টা বাগার দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে, শুধু ব্রাউন কালার করে। আর তাছাড়া এখানে জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, আর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেললাম। আমার খাট্টা হয়ে গেছে। এখন আমার ছোট বোনকে ও ভর্তা ভর্তি বানাইতে, কারণ ও ভর্তা খুব মজা করে বানায়, সেটা তো আপনাদেরকে বলেছি। এই যে এখানে আলু সিদ্ধ করে রাখছে, আর এখানে এই যে পেঁয়াজ আছে, আর হাতে শুকনা মরিচ ওকে করে দিই, শুকনা মরিচ করি। পেঁয়াজ মনে হয় না, তেল দিয়ে করবে, দেখিও কিভাবে ভর্তা বানায়, আমি সেভাবে রেডি করে দিই, ও ভর্তা বানাক। কোন বললো, সে বলে শুকনা মরিচ দিয়ে আর সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ করতে বললো, সেই তেল দিয়ে বলে নাকি ভর্তা খাবে সে, আলু ভর্তা। আর এখান দিয়ে ডাল হয়ে গেছে। আর দেখেন কারেন্ট ছাড়া কত খারাপ লাগে, কত ঘর অন্ধকার। আমি আগে ফ্ল্যাশটা অফ করে দিই, তাহলে বুঝুন কত অন্ধকার। আমি তো ফ্ল্যাশের জন্য দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখেন কত অন্ধকার। এইটুক লাইট, এটা অনেকক্ষণ জ্বলছে তো, প্রায় 4-5 ঘন্টা ধরে জ্বলতেছে, লাইটও কমে গেছে, ফ্ল্যাশ ছাড়া কাজ হয় না। তো এই দেখেন কারেন্ট ছাড়া, ফ্ল্যাশ লাইট ছাড়া কেমন লাগে, এই দেখেন। দেখতে পারবেন না আপনারা ফ্ল্যাশ।
এই যে এখানেও পানি জমায় রাখছি। এই যে হাত ধোয়ার পানি এখানে। এখানে বেসিন একটু পানি আসতেছিল তো, তাই এখান থেকে পানি নিয়ে নিয়ে এখানে ভরে রাখছি। তো এখন পানি শেষ হয়ে গেছে। তো আমাদের কেয়ারটেকার বললো যে আপনাদের পানি যদি আর্জেন্টলি লাগে তাহলে এক বালতি করে আনতে পারবেন, এক বালতি বেশি দিবেন না, তাও ছোট বালতি। আর এখানে যদি পানি আছে, ওই যে কাপড়ও ধোয়া হয়নি আজকে। তো এই তো পানি। আর আর রান্নাঘরে তো দেখাইলামই পানি। এই হইলো আজকের পানি আমাদের। আর রান্নাঘরটা আজকে মেসি হয়ে আছে, কারণ সব এইগুলো ইয়ার তো মানে এই যে উপরে টাঙানো ছিল ইয়া দিয়া, কি বলে এটাকে, এটাকে যেন কি বলে, ভুলে গেলাম, হ্যাঙ্কার। হ্যাঙ্কার দিয়ে সব টাঙানো ছিল, এগুলো সব হ্যাঙ্কারের ইয়া আর কি, পাতিল আর কি। এই হ্যাঙ্কার থেকে যে ধুবো বলছিলাম, তো ধোয়া তো হইলই না, পানির জন্য কারেন্টও নাই, পানিও নেই। আর এইটাও ধোয়ার কথা ছিল, এটাও ধোয়া হয়নি। তাই এখন আর কি করতেছি, সব আছে, কোনো কাজই করা হয়নি, খালি খাওয়া দাওয়া করে বসে থাকো। আচ্ছা, কাজ করা সম্ভব না, কারণ তো আমাদের খালা চলে গেছে। এখন যে খালার সাথে একসাথে কাজ করবো এটা সম্ভব না, আর কালকে যা করা করতে হবে। এই দেখেন আমাদের দুপুর 2টার সিন। এই যে একদমই লোকজন নাই। এই যে হোটেলটা এখন মানে দুপুরে খাবার করতেছে, তো সেটাই। এই দেখেন খুবই কি আবহাওয়া, দেখেন কি সুন্দর আজকে আবহাওয়াটা। কিন্তু আজকে পানি কারেন্ট কোনোটাই নেই, তাই বলে গরম লাগতেছে না, মিষ্টি আবহাওয়া তো, তো গরম লাগতেছে না। মানে ওয়েদারটা একটুখানি বাতাস বাতাস বইতেছে, এ দেখেন কাছে পাতা নড়তেছে, এটাই বোঝা যায়। দেখেন গরম লাগতেছে না। আর শীত তো টোটালি একদম যায় নাই, শীত না যাওয়ার জন্যই হয়তো আরো গরম লাগতেছে না আর কি। এই দেখেন আমাদের রাস্তা ছোট হইলে কি হবে, আমাদের এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে, আমাদের মেইন রোডের মতোই, চিপা রাস্তা মনেই হয় না। আর এটা হইলো যে আমাদের আরেকটা বারান্দায় দেখেন পতাকা টাঙানো। আর এই যে এখান দিয়েও আমাদের একটা পতাকা টাঙানো। এই যে তো দুই বারান্দায় 2টা পতাকা টাঙায় রাখছি আমরা। এই তো 5 কেজি 100, একদিনে এই ব্যবধানে কি একটা অবস্থা। আমরা মনে হয় ইয়া করি, লসে কেনাকাটা করি মাঝে মাঝে, এমন মনে হয়। কি নতুন আলু? না, পুরান আলু। আর নতুন আলুই তো। 5 কেজি 100, পালাইলে কোনো কথা হলো? হ্যাঁ, লাইটটা কমে গেছে তো, তাই অফ করে দিই, যতটুকু আছে চলবে। করে দিলাম। ইস, রান্নাঘরটা কি অবস্থা আজকে, পানির জন্য কিছু করতেও পারতেছি না। এই পানিটা করে রাখি আমি, এই পানিটা। আচ্ছা দেখি, উপরে রেখে দিই এখানে। ভালো আসলো রে, এক হাত দিয়ে নিলাম। আসি লাবণী, আসি। আর এগুলো যেখানে রেখে দিই সব ধোয়া লাগবে, এগুলো সব পানি আসলে ধোয়া লাগবে, পানি আর কারেন্ট আসলে। কারণ কারেন্ট আসলে পানি উঠবে। এই দেখেন এইটুক তো জমছে, আবার খাবার দাবার খাবো, প্লেট প্লেট জমবে কতগুলো, কি একটা অবস্থা। না, আমার ছোট বোন আলু ভর্তা বানাচ্ছে। এই যে পেঁয়াজ ব্রাউন করে নিয়ে আসছি, শুকনো মরিচ হয়ে গেছে, এই যে আলু, আর এই যে তেল দিয়ে করবো। তো বানাক ভর্তা, পরে আবার দেখাবো। না না, আর এইখানে যে কত কত সিমের বিচি কিনে আনছিল মামুনি, তো সেইটা পেঁচা রাখা হইলো। টমেটো, হ্যাঁ বলো, টমেটো কাঁচামরিচ রেখে দিবা ফ্রিজে। বলো কি? আলু ছোট ছোট তো লাগবে না, এই কালকে যে আলু নিছি না মামুনি, সেটার থেকে ছোট আলু। এত আলু প্রেমী না আমরা কেউ, এত আলু প্রেমী না। এই যে ভর্তা বানাচ্ছে। এই তো ফাইনালি দুপুর 3টার দিকে আমাদের কারেন্ট আসলো। আসার পরে এই যে সব এখন ধোয়াধি, খাওয়া দাওয়া করার পর ধোয়াধি করা হচ্ছে।
তরকারি বেশ ভালো হয়েছে। আমি যখন খেতে বসছি তখনই কারেন্ট এসে গেছে, তো খাওয়ার কোনো কষ্ট হয় না। তো এই যে এইগুলো এখন ধুয়ে রেখে দিচ্ছে ডাল জায়গায়। সে ভালো হইলো, 10-12 ঘন্টা কারেন্ট, 5-6 ঘন্টা এসে বসছে, তাও তো অনেক। এখন এই পানিগুলো ইউজ করা হবে ঘর মুছাতে, এগুলো ওয়েস্ট করবো না, এভাবেই থাক। ঘর মুছার সময় এগুলো দিয়ে পানি করবো না। এই যে এগুলো খালাকে বলবো যাতে ঘর মুছে ফেলাম, খামাখা ওয়েস্ট করার কোনো দরকার আছে? আর এই যে মামনি এখানে সবজি কিনলো নিচে থেকে, ফুলকপি আর টমেটো কাকে রান্না করবে হয়তো। এই তো ঘর সব অফ করে দিলাম, অন্ধকার, যাই রেস্ট নেই।